জানি না আমরা ওলা যদি আসি আলহামদুলিল্লাহ এই তুই আমার বক্তব্য শেষ। আর আমি যেটা কই আমার সমাজের মেশে সবটা আমার লগে একমত থাকবো এই তুই শেষ। আমি যদি যা ভালো। শরীয়তপুরে আওয়ামী লীগ ও বিএনপির কিছু সংখ্যক কর্মী এনসিপিতে যোগদান করেছেন। 22 অক্টোবর বুধবার সন্ধ্যার পরে সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের কাজীকান্দিতে আয়োজিত এক রাজনৈতিক সভায় তারা এনসিপিতে যোগদান করেন। যারা নেতৃবৃন্দ আছে সকলে উঠানে নতুন সংবিধান এই স্লোগানে গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কার এই 3 দফা দাবিকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এ সভার আয়োজন করে। সভায় কাজীকান্দি গ্রামের দীর্ঘদিনের আওয়ামী লীগ কর্মী, বিএনপি কর্মী আবুল খায়ের মাতবর এনসিপিতে যোগদান করেন। বিগত অনেক বছর বিএনপি করেছি, আপনারা জানেন আমি বিএনপির জন্য কত ত্যাগ স্বীকার করেছি, অনেক কিছু হারাইছি। মা বাবা কারা বক্তিয়া, মা বাবা পাই নাই, মার মৃত্যু দেখতে নেই, জেলখানায় ছিলাম এই বিএনপি করে। এই 5 আগস্টের পরে ছাত্রদের আন্দোলন আমার দেখে খুব ভালো লাগলো। এনসিপির যেই কার্যক্রম, তাদের যে দাবি, তাদের যে আদর্শ আমার দেখে খুব ভালো লাগলো। হ্যাঁ, তাই অ্যাডভোকেট রুহুল সাহেবের সাথে নেতৃত্ব এর সাথে হইয়া আমি আবুল খায়ের মাতবর বিনোদপুর কাজীকান্দি 5 নং ওয়ার্ড থেকে আমি এনসিপি পক্ষে যোগ দিলাম। এ সময় প্রধান অতিথি এনসিপির শরীয়তপুর জেলার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন তাদের ফুল দিয়ে বরণ করে নেন। এই এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি কেন গঠন করা হয়েছে? বাংলাদেশে দীর্ঘদিন দেখছেন আপনারা, এই 54 বছরের সংবিধান আলোকে ফ্যাসিস্ট সরকারের উত্থান হয়। দীর্ঘ 15 বছর 16 বছরে আমরা কোনো ভোট দিতে পারি নাই। এখানে বিভিন্ন নানা মত আদর্শের মানুষ থাকতে পারেন, যেটা লিগ্যাল। আপনারা কেউ আমাদের কথায় কষ্ট নেবেন না যে আমরা সুষ্ঠুভাবে ভোট দিতে পারি নাই, যার কারণে 2024 সালে এইরকম একটা অভ্যুত্থান হয়েছে। এখন সেই অভ্যুত্থান পরবর্তীতে আমরা এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি কি চাই? আমাদের চাওয়া হচ্ছে ইনসাফ আর সাম্যের রাষ্ট্র গঠন করা। এ সময় সভায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুরের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কাউসার মৃধা, জাতীয় নাগরিক পার্টি শরীয়তপুর জেলার যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন মিন্টু সহ আরো অনেকে। বিষয় নিয়ে আন্দোলন করে সরকারের পতন করেছিলাম। সেই বিষয়টি ছিল কোটা সংস্কার। আপনারা জানেন দেশের প্রচলিত বিদ্যমান কোটা সংস্কারের মধ্যে কৃষকের সন্তানরা চাকরি পাইতো না। রুহুল ভাই বলেছে, দেখেন সরকারি স্কুলের টিচার যারা রয়েছে তাদের জন্য একটা পোষ্য কোটা আছে। তো সরকারি স্কুলের যারা টিচার আছে তার কি আর পোষ্য কোটার দরকার আছে? সে তো এমনি স্বাবলম্বী স্কুলের টিচার হিসেবে সরকারি বেতন নিয়ে স্বাবলম্বী না, তাহলে তার তো আর দরকার নাই। দরকার হচ্ছে কৃষকের সন্তানের, দরকার হচ্ছে বাদামওয়ালার সন্তানের, দরকার হচ্ছে আমাদের দিনমজুর শ্রমিক প্রবাসীদের সন্তানদের। কিন্তু আমরা সেটি দিতে ব্যর্থ হয়েছি গত 17 বছর, গত 54 বছর। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ, স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে ইনকিলাব জিন্দাবাদ, উঠানে নতুন সংবিধান স্লোগানে উপস্থিত জনতা গণতান্ত্রিক সংস্কারের পক্ষে শপথ নেন। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।